প্রফুল্ল জেনে গেছিল এমন কিছু কথা যা এ দলিলে লেখা আছে, আর লেখাগুলো যে আমাদের পক্ষে মঙ্গলজনক নয় সেটা বুঝতে আমার আর কোনো অসুবিধে নেই। আমি এই ফরমান দ্বারা তাহাকে দ্বিগুণ খাজনা দাবি করিব। আমি যতক্ষণ এ বাড়িতে আছি এ বাড়ির কারো কোনো সর্বনাশ হবে না। তার মানে দিদি পরিবারটাকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু কি শুনেছিল তা বলার আগেই তাকে তাড়িয়ে দেওয়া হয়। শুনুন, আপনাদের ঘরোয়া কথাবার্তার মধ্যে আমরা থাকতে চাই না। কাল কর বাবদ 10,000 টাকা আমাদের হাতে তুলে দিতে হবে। দয়া করে সামর্থ্য নেই বলে মরা কান্না কাঁদবেন না, তাতে কোনো লাভ হবে না। কাল আমি খাজনা নিতে আসবো। কাল। নায়েব, নায়েব তৈরি হও। ডগরো, খাজনা আদায় করতে বেরোবো, লেঠেলদের তৈরি করো, যাও। হে, আপনি কি বলছেন বাবা মশাই? প্রজারা তো দুর্গাপুজোর আগেই খাজনা দিল, এইটুকু সময় তারা আবার খাজনা দেবে? তাছাড়া উপায় কি? কি বলে গেল শুনলে তো সব। যে করেই হোক কালকের মধ্যে আমার 10,000 টাকা চাই, আর সেটা আমায় আদায় করতে হবে প্রজাদের থেকেই। কিন্তু প্রজারা পাবে কোত্থেকে? তার আমি কি জানি, দিতে হবে ব্যাস। কিন্তু কাল তো লক্ষ্মী পুজো, তারা হয়তো তাদের শেষ সম্বলটুকু দিয়ে পুজোর জোগাড়টুকু করবে। যাতে সব খরচা না করে ফেলে সেই জন্যই তো আগে গিয়ে পয়সা কেড়ে নিতে হবে। এখন কি তোমরাও আমাকে জমিদারি চালানো শেখাবে নাকি? কি হলো না, তুই দাঁড়িয়ে আছো কেন? আমি বাইরে যাচ্ছি, তুমি লোকজন নিয়ে এসো। আর শোনো, আমার বন্দুক আর চাবুকটা নিতে ভুলো না যেন। লক্ষ্মী পুজোর আগেই গরিব মানুষগুলোর অভিশাপ করতে চললেন। আর নতুন করে কি অভিশাপ লাগবে মা? প্রফুল্লর মায়ের দেওয়া অভিশাপ বাবা মশাই নিজেই ডেকে আনছেন। আজকের পর আমাদের সর্বনাশ হবেই, কেউ আটকাতে পারবে না। তোমাকে আশ্রয় দিয়ে সমাজের কাছে নিজের মান সম্মান আমি খোয়াতে পারবো না। তাই আজ তোমাকে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ভিক্ষে করবে, আর তাও যদি কিছু না জোটে চুরি করবে, ডাকাতি করবে। আজ যদি আমি প্রফুল্লর পাশে না দাঁড়াই তাহলে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য থেকে আমি বিচ্যুত হব। উনি এখন কি করছেন? নিশ্চয়ই আমার কথা ভেবে খুব কষ্ট পাচ্ছেন। তিনি তো আমাকে পেয়ে নতুন জীবন পেয়েছিলেন, কত স্বপ্ন দেখেছিলেন। ঠিক মতো খাওয়া দাওয়া করছেন নাকি সেটাও ত্যাগ করেছেন? মা, বসো। জল খাও মা। কি কাশির সঙ্গে যে রক্ত বেরোচ্ছে মা, তো ভালো লক্ষণ নয়।
সর্বনাশ! কাশি, কাশি আছিস নাকি রে? দরজা খোল। কাশি, দে খাজনা দে। খাজনা? এই মাসের খাজনা তো দিয়ে দিয়েছি কর্তা, আবার কিসের খাজনা? আমি বলছি তাই দিবি। তোর কাছে কি কেন কিসের বৃত্তান্ত তার জন্য জবাবদিহি করতে হবে নাকি? না কর্তা, আমি আর একটা কানা করিও দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই কর্তা, আর থাকলেই বা দেবো কেন? আমার তো খাজনা দেওয়া হয়ে গেছে। এই কাশি, কাশি তোকে ভালোই ভালোই বলছি খাজনাটা দিয়ে দে, নইলে তার ফল কিন্তু ভালো হবে না। সাহেবদের কাছে এটা আমার মান সম্মানের প্রশ্ন। তোকে 3 টাকা খাজনা দিতে হবে, আর সেটা এক্ষুনি। দেবো না, দেবো না। তুই দিবি না? না না বললাম তো না। আপনি জোর করে আমার কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারবেন না স্যার। আচ্ছা, এত বড় আস্পর্ধা তোর, এই ধর এটা, এত বড় আস্পর্ধা তোর, তুই খাজনা দিবি না? খাজনা যতক্ষণ না খাজনা দিবি ততক্ষণ আমি মেরে যাব। বল দিবি কিনা? এত বড় আস্পর্ধা তোর, বল। আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই কর্তা মশাই। বাবা, বাবা, কাশি, কাশি এবার বল খাজনা দিবি কিনা? হয় আমি খাজনা নেব, না হলে তোর মেয়ের প্রাণ নেব। তুই বল, তুই কোনটা দিবি? ও আমাদের একমাত্র মেয়ে কর্তা, আপনি ছেড়ে দিন ওকে ছেড়ে দিন কর্তা। আপনি জমিদার, আমাদের মা বাপ কর্তা, আপনি না আমার ছেলেকে বাঁচাবে কর্তা। ওকে ছেড়ে দিন কর্তা, ছেড়ে দিন। বাঁচাতে চাই রে কাশি, আমি বাঁচাতে চাই, সেই জন্যই বলছি তাড়াতাড়ি খাজনা দে, নইলে শুধু তোর মেয়েকে মারবো না, তোর বাড়ি ঘর আমি চালিয়ে দেবো রে। মন দিয়ে শোন, এটা জমিদার মশাইয়ের মান সম্মানের ব্যাপার। খাজনা ইংরেজরা নেবে, কথাটা মন দিয়ে শুনে রাখ, শুনে রাখ মন দিয়ে। আমি ঠিক 3 গুনবো, আর তার মধ্যে খাজনা না দিলে তোর মেয়েটাকে আমি মারবেন না, মারবেন না কর্তা মশাই, একটু থামুন, একটু থামুন। কমল চরণে কমল নূপুর, কমল অলোকটি মরি কি সুন্দর। প্রদীপ নিভে গেল কেন? প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গলের কারণ।